সকলের প্রতি শ্রদ্ধা ও ভালোবাসা জানিয়ে আজকে আমরা একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব। সেটি হলো গিয়ে যে আপনি যখন কোরিয়াতে একটা স্থানে কাজ করবেন, সেখানে একটা মেশিনের ত্রুটি দেখা দিতে পারে, অথবা আপনি ওই জায়গাতে কাজ করতে ইচ্ছুক না, অথবা ওইখানে কাজের জায়গায় ধুলাময়লা বেশি থাকতে পারে। মানে আপনি যখন একটা কাজের স্থানে কাজ করবেন, ওইখানে যদি কোনো ত্রুটি দেখা দেয় কিংবা আপনি কাজ করতে চান না, তো এই বিষয় নিয়ে কিভাবে কথা বলবেন কোরিয়ানদের সাথে, এই বিষয়টা আপনাকে আজকে শেখাবো। ঠিক আছে? তো এখানে 10টি বাক্য দেখতে পাচ্ছেন আপনারা। তো এগুলা খুব মনোযোগ সহকারে দেখবেন এবং পড়বেন। আশা করি এই সিস্টেমে যদি আপনি কথাগুলো বলেন, তাহলে আপনার যে চাওয়াটা সেটা পূর্ণ হবে। ঠিক আছে? তো দেখেন, এখানে 10টা বাক্য। শুধু আমরা 10টা বাক্য দিয়ে যে কথা বলতে পারবো তা না, আমাদের আরও শিখতে হবে। ঠিক আছে? তো আজকে এখানে আমি 10টি বাক্য খুব সুন্দর করে বুঝাবো, আপনারা বুঝবেন এবং খাতায় লিখে ফেলবেন। ঠিক আছে? তো অনেকেই বলতেছে যে ভাই বাংলাটা লেখা থাকলে সাথে ভালো হয়। ঠিক আছে? তো তাদের জন্য মূলত আমি বাংলাটা নিয়ে আসছি। আর আমার থেকে একটা উপদেশ থাকবে, আপনি যদি বাংলা সহকারে কোরিয়ান লিখে লিখে শিখেন, তাহলে সেই শেখাটা ততটা কাজে আসবে না। আপনি তো বাংলা পেয়ে যাচ্ছেন, তাহলে তো হচ্ছে না। আপনি কোরিয়ানটা দেখবেন, কোরিয়ানটা দেখে আপনি বাংলাটা জানেন, না জানলে একবার একটু দেখে নিন আলাদা জায়গা থেকে, তারপর কোরিয়ানটা লেখেন, ওইটা দেখে বাংলা মনে করে। ঠিক আছে? কোরিয়ানের সাথে বাংলা লেখা যদি আপনি চর্চা করেন, তাহলে সেই চর্চাটা ফলপ্রসূ হবে না। ঠিক আছে? তো এটা একটু মাথায় রাখবেন। ওকে? তো দেখেন, 1 নম্বরে আছে জনুন ইয়োগি এসো ইল হাজি মুথেও। ঠিক আছে? আমি এখানে কাজ করতে পারছি না। আগে আমি পড়ি, তারপর বুঝাই। 2 নম্বর আছে নমো হিন্দি রস ফিগুনেও, অনেক পরিশ্রম তাই আমি ক্লান্ত। ওকে? 3 নম্বর আছে ইল ঝারিরুল জুম বাক্য জুসেও, মানে কাজের স্থান একটু পরিবর্তন কইরা দেন। ঠিক আছে? 4 নম্বর আছে ইয়োগি এসো মঞ্জিগা মানায়ও, মানে এইখানে ধুলা ময়লা বেশি। 5 নম্বর আছে সাজান্নিম উশিরেও অবলিক ওরে, এগুলো আমি বুঝাবো। সাজান্নি মুশিরেও মানে মালিক আপনাকে আসতে বলেছেন। ঠিক আছে? আচ্ছা, ওরেটা এখানে বানমাল অর্থে ব্যবহার হয়েছে, পরে বোঝাচ্ছি আমি। 6 নম্বর ইগে জুম বয়ো জুসেও, ইগে জুম বয়ো জুসের অর্থ হলো দয়া করে এটি একটু দেখিয়ে দিন। আচ্ছা, 7 নম্বর আছে সেটিং হে জুসেও, সেটিং হে জুসেও মানে সেটিং করে দিন। আচ্ছা, 8 নম্বর আছে কিগেগা জাল আনদেও, মানে এই মেশিনটা ভালো কাজ করছে না। আচ্ছা, 9 নম্বর আছে সুন্দেজি মাসেও, সুন্দেজি মাসেও শব্দের অর্থ হলো কি হাত দিবেন না। ঠিক আছে? 10 নম্বর আছে কিগেরুল দা কজুসেও, মানে সবগুলা মেশিন দয়া করে বন্ধ করে দিন। আচ্ছা, তো আমরা এগুলো পড়লাম কি লেখা আছে, এখন আমরা বুঝবো কিভাবে ব্যবহার হইল। আচ্ছা, 1 নম্বর আছে জনুন, মানে আমি ইয়োগি, এইখানে এসো স্থান অর্থে ব্যাকরণটি ব্যবহার হয়েছে। ইল মানে কাজ, হাজি মুথেও করতে পারছি না, মানে আমি এইখানে কাজ করতে পারছি না। বুঝাইতে পারলাম? জনুন আমি ইয়োগি এসো, এইখানে এসোটা আসছে স্থানের জন্য, গ্রামারটা ইল হাজি মুথেও, জি মুথেও, এটা একটা গ্রামার। আমি পারছি না মানে আমার দ্বারাই সম্ভব না, আমি পারছি না, সেই অর্থে হাজি মুথেও, আমি করতে পারছি না অর্থে ব্যবহার হবে। ওকে? 2 নম্বর নমু খুব হিন্দি রস, হিন্দি রস মানে পরিশ্রম লাগার কারণে, এখানে আসো আসো ব্যাকরণটি ব্যবহার হয়েছে। ফিগুনেও মানে ক্লান্ত, মানে খুব পরিশ্রম লাগার কারণে আমি ক্লান্ত, এর অর্থ হইলে এটা। বুঝাইতে পারলাম? এখানে আই ও ইউ হেইও বর্তমান কাল অর্থে ব্যবহার হয়েছে হেইওটা। আচ্ছা, 3 নাম্বার ইল জারি রুল, ইল জারি মানে কাজের জায়গা বা কাজের স্থান, চুম মানে একটু, বাক্য জুসেও, বাক্য জুসেও মানে কি পরিবর্তন করে দিন। গতকালকে আমরা একটা শব্দ অর্থ শিখছিলাম যে বাক্য যোদ্ধা মানে পরিবর্তন করে দেওয়া। বাক্য জুসেও, এখানে জুসেও যদি আমরা ব্যাকরণটা নিয়ে আসি তাহলে ওইটা হতে পারে, অথবা সেও সে ব্যাকরণটি আছে না, ওইটা যদি নিয়ে আসি তাহলে ওইটা হইতে পারে। তো এগুলো গিয়ে মূল সিস্টেম, আপনাকে বুঝতে হবে কোন জায়গায় কোন ব্যাকরণটা ব্যবহার হচ্ছে। আচ্ছা, ইল জারিরুল যে বাক্য জুসেও মানে কাজের স্থানটা একটু পরিবর্তন কইরা দিন,
মানে আপনি যে জায়গায় কাজ করেন ওইখানে কাজটা একটু রিস্কি, ঠিক আছে, ওইখানে কাজটা একটু বুঝতে অসুবিধা হচ্ছে, পরিশ্রম বেশি, তো ওই অর্থে আপনি বলতে পারেন ইয়ে জারুরুল জুম বাক্য জুসেও, ঠিক আছে। আচ্ছা, 4 নম্বর ইয়োগিয়াস মঞ্জিগা মানায়, যেটা এখন বললাম যে এখানে ধুলা ময়লা অনেক বেশি, ঠিক আছে, ওই কারণেই কাজের স্থানটা পরিবর্তন করতে চান অথবা লাইফ রিস্কে আছে। 5 নম্বর হচ্ছে সাজাংনি মুশিরেও, এখানে একটু বুঝবেন দয়া করে। সাজাংনি মানে মালিক সাহেব, উশিরেও এই কথাটা কোন জায়গায় ব্যবহার করবেন? ধরেন মালিক আপনাকে বলেছে যে ম্যানেজারকে ডেকে আনে, ঠিক আছে, তো ম্যানেজারের কাছে গিয়ে বলবেন যে মালিক সাহেব আপনাকে আসতে বলেছেন, সম্মান দিয়ে বলতে হবে, তাই না? এই সম্মান দিয়ে যখন বলবেন তখন বলতে হবে যে উশিরেও, মানে মালিক সাহেব আপনাকে আসতে বলেছেন, ঠিক আছে। আর এখানে ওরে যে লেখাটা আছে না, ওরে, এটা বানমাল অর্থে, ঠিক আছে, এটা আপনার কাছে ব্যবহার করবে কোরিয়ানরা, সাজাংনি নো ওরে, ঠিক আছে, মালিক সাহেব তোরে যাইতে কইছে, আসতে কইছে, এই অর্থে ব্যবহার হবে, ঠিক আছে, ওরে। তো বুঝতে পারলাম বিষয়টা, ওকে। 6 নম্বর ইগে জুম বয়ো জুসেও, ইগে মানে এইটা, জুম মানে একটু, বয়ো জুসেও, বয়ো জুসেও, আর ঠিক আছে, এখানে বইও ও জুসেও ব্যাকরণটি ব্যবহার হয়েছে, বোদা বইও জুসেও, বুঝতে পারলাম। তো এই ব্যাকরণের ব্যবহার আপনাকে জানতে হবে ভাই, নয়তো আমার কথাই আপনি বুঝতে পারবেন না, ঠিক আছে, হাতে কলমে ব্যাকরণগুলো বুঝতে হবে, মাথায় রাখতে হবে, তবে আপনি পারবেন, ঠিক আছে, ওকে। 7 নম্বর সেটিং হে জুসে, মানে সেটিং করে দেন, একটা মেশিনের সেটিং আপনি বুঝতেছেন না, নতুন, ঠিক আছে, তো এটা বলতে পারেন যে সেটিং করে দেন, ঠিক আছে, সেটিং জুম হে জুসে, দয়া করে একটু সেটিং করে দেন, বিনয়ের সহিত বলতেছেন, হে জুসে ব্যাকরণটি ব্যবহার হয়েছে, ঠিক আছে। 8 নম্বর কিগেগা জাল আনদেও, ধরেন একটা মেশিনে কাজ করতেছেন, এতক্ষণ ভালো চলছিল, হঠাৎ করে মেশিনটা ভালো কাজ করছে না, তো আপনি ম্যানেজারের কাছে যাইয়া বলেন কুমজান জাং নেন ই কিগেগা জাল আনদেও, মানে এই মেশিনটা ভালো কাজ করছে না, ঠিক আছে, এভাবে আপনাকে বলতে হবে। কিগেগা মেশিনটা জাল মানে ভালো আনদেও, ঠিক আছে, এটা কিন্তু আমি পড়াইছি, জাল দেদা, জাল আন দিদা, এই ব্যাকরণটা এখানে ব্যবহার হয়েছে, ঠিক আছে, দেদা আন দিদা, ওকে। 9 নম্বর আছে সুন দেজি মাসেও, সুন দেজি মাসেও মানে কি, সুন মানে হাত, দেজি মাসেও হাত দিবেন না, স্পর্শ করবেন না, ঠিক আছে, এইভাবে বলতে পারেন আপনি, ঠিক আছে। তো ধরেন এই মেশিনটা একটা ডিস্টার্ব দেখা দিয়ে যে কোনো সময় হাতে সমস্যা ঘটতে পারে অথবা শক্কাইতে পারেন আপনি, তো সতর্কতার সহিত আপনি বলতে পারেন যে সুন্দেজি মাসেও, ঠিক আছে, হাত দিবেন না, ওকে। 10 নম্বর আছে কিগেরুল দা কজ এসেও, ধরেন আপনি কাজ শেষ করে ফেলেছেন, সুইচের কাছে একজন কোরিয়ান আছে, আপনি বিনয়ের সহিত বলতে পারেন যে কিগেরুল দা কজ এসেও, মানে দয়া করে মেশিনের সুইচগুলো একটু অফ করে দেন, ঠিক আছে, তো এইভাবে আপনি বলতে পারেন। তো এতক্ষণ আমরা এই অর্থগুলা বুঝলাম, ব্যাকরণের ব্যবহারটা জাস্ট একটু ধারণা নিলাম। আপনি এইভাবে আমার মুখের কথায় ব্যাকরণ বুঝতে পারবেন না ভাই, ব্যাকরণ বুঝতে হলে আমার আগের ক্লাসগুলো দেখতে হবে, ঠিক আছে, প্লে লিস্ট আছে ব্যাকরণের, ওইখানে যে আমি সমস্ত ব্যাকরণ মানে 40টা ব্যাকরণ নিয়ে আমি কথা বলেছি, খুবই গুরুত্বপূর্ণ। আমরা খাঁচা বইরা ব্যাকরণ শিখবো না, আমরা যেগুলো প্রয়োজন আমাদের সেগুলাই শিখবো, ঠিক আছে। আমি বলেছিলাম গত পরশুদিন ভিডিওতে, মেবি 50 নম্বর ভিডিওতে আমি বলেছি যে আমরা কিন্তু 90টা ব্যাকরণের মধ্য থেকে 50টা ব্যাকরণ শিখবো অ্যাডভান্স লেভেলে কথা বলতে গেলে, ঠিক আছে। আমরা যখন ফ্লুয়েন্টলি কথা বলবো কোরিয়ানদের সাথে, তখন আমাদের 50টা ব্যাকরণ শিখতেই হবে, শিখতেই হবে, এছাড়া কোনো উপায় নাই। আমরা যদি মিডিয়াম লেভেলে কথা বলতে চাই তাহলে 40টা ব্যাকরণ শিখতে হবে। আমরা যদি মানে কোনো রকমের বাঁচার জন্য যে চলতে পারলে হইলো, একদম নতুন ব্যাকরণ বুঝি না, যে ভাই আমার চলার মতো একটা সিস্টেম করে দেন, তাহলে আপনার জন্য 25টা ব্যাকরণ শিখতেই হবে। 25, 40, 50, এই 3টা ধাপ যদি আপনি পার করেন তাহলে আপনি অনর্গল কোরিয়ানদের সাথে কথা বলতে পারবেন, সেই গ্যারেন্টি আমি দেব, আমার ক্লাস দেবে, ঠিক আছে। তো আমার ক্লাসগুলো খুব ভালো করে পড়েন, ভালো করে চর্চা করেন, দেখবেন আপনার সাথে ভালো কিছু ঘটবে, ঠিক আছে, ওকে। তো আমি কি আর একটা জিনিস বুঝাই দিতে পারি যে বানমাল এবং নতুন মালের ব্যবহারটা, এক কথায় যদি বইলা দিই, এই যে দেখেন মুথেও, ফিগুনেও, বাক্য জুসেও, মানায়ো, উশিরেও, উরে, বয়ো জুসেও, জুসেও, জালান দেও, মাসেও, ঠিক আছে। তারপর দেখেন
ক জুসেও। এই যে শেষে যে সিস্টেমটা আছে না, যে হেইও হেইও সেও, এইগুলো যদি বাদ দিয়ে দেন তাহলেই সেখানে আপনি বানমালটা খুঁজে পাবেন। আমি একটু দেখাই দিই প্লিজ, আপনি একটু ধৈর্য ধরে থাকেন, আমার সাথে ভালো কিছু শিখতে পারবেন। 저는 여기에서 일하지 못해요. 하지 못해. 반말. 오케이? 너무 힘들어서 피곤해요. 피곤해. ঠিক আছে? 반말. 3 নম্বর, 일자리를 좀 바꿔주세요. 바꿔줘. ঠিক আছে? 반말. 오케이? 여기에서 먼지가 많아요. 많아. 반말. 오케이? 사장님 오시려요. 오래. ঠিক আছে? 이게 좀 보여주세요. 이게 좀 보여줘. 반말. 오케이? 7 নম্বর, 세팅해 주세요. 줘. 세팅해 줘. ঠিক আছে? 8 নম্বর, 기계가 잘 안 돼요. 잘 안 돼. ঠিক আছে? 9 নম্বর, 손대지 마세요. 손대지 마. ওকে? 10 নম্বর, 기계를 다 꺼주세요. 꺼줘. ঠিক আছে? তো এই হইল গিয়া বানমালের সিস্টেম। আমি ধারণা দেওয়ার চেষ্টা করলাম। তো ভালো করে অধ্যয়ন করতে হবে, ভালো করে চর্চা করতে হবে। আজকে এই পর্যন্তই। আগামীকালকে আবারও অন্য কোনো বিষয় নিয়ে আমরা উপস্থিত হব। সেই পর্যন্ত আমরা সবাই ভালো থাকি, সুস্থ থাকি। সবার জন্য শুভকামনা রইল।